প্রিয় দর্শক, আমি এসছি কক্সবাজার ইনানি বিচে এসছি। এখানে কালো পাথর, আজ থেকে 18-19 বছর আগে এখানে আমি আর কাবিলা ভাই একটা গান করেছিলাম। কিন্তু আজকে অনেকদিন পরে আসার পরে আমার ভালো লাগছে যে আমি আমার স্বামী সন্তানকে নিয়ে এসেছি। যখন এসেছি তখন আমার বিয়েও হয়নি। আমি 2012-তে ভালোবাসার রং এখানে করেছিলাম। করে আমি যখন ঢাকায় গিয়েছি তারপর 6 মাস পরে আমি বিয়ে করেছি। তো এখন আমার স্বামী সন্তান নিয়ে আসছি, আমার সবকিছু মিলিয়ে ভালো লাগছে। এটা ইনানি বিচ। আমার দেশটা অনেক সুন্দর, আর আমার দেশের যে প্রাকৃতিক বিষয়গুলো, যেমন ডান পাশে আছে সমুদ্র, বাঁ পাশে আছে পাহাড়ের মাঝখানে রাস্তা। ওই রাস্তা ধরে আমরা সবাই আসি, এসে কেউ পাহাড়ে চলে যায় ঘুরতে, কেউ সমুদ্রে ঘুরে, কেউ সাঁতার কাটে। খুবই সুন্দর। আপনারা বিদেশে অনেকেই চলে যান, কিন্তু আমাদের দেশটা যে কত সুন্দর, আমাদের দেশের আনাচে কানাচে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর সবচেয়ে সৌভাগ্যবান যেহেতু আমি একজন শিল্পী, আমার কাজের ক্ষেত্রে আমাদের দেশেরই অনেক জেলায় যেতে হয়, অনেক গ্রামে যেতে, প্রত্যন্ত একদম গ্রামে, যেমন কুড়িগ্রাম, হ্যাঁ, আর টেকনাফও কাজ করেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়াতে গিয়েছি, 0 পয়েন্টে আমাকে যেতে হয়, কাজের জন্য আমাকে যেতে হয়। তো আমাদের দেশটা আসলে খুবই সুন্দর। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আমার দেশ বাংলাদেশ, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি। আমার দেশটা আমি প্রাউড ফিল করি যে এটা আমার দেশ, আমি বাংলাদেশের মানুষ। যাই হোক, আপনারা সবাই চলে আসবেন, যারা যারা আসেননি। অনেকের কাছে হয়তো বলবেন যে সময় নেই, অর্থ নেই। সময় বের করবেন, কষ্ট করে অর্থ জোগাড় করবেন। 1 বছরের দরকার পড়লে 2 বছর অল্প অল্প করে পয়সা জমিয়ে তারপরে পরিবারকে নিয়ে ঘুরতে আসবেন, অনেক ভালো লাগবে। দেশের একটি সুন্দর জায়গা কেন উপভোগ করবেন না? যদি ইচ্ছে থাকে আল্লাহ আপনাকে উপায় করে দিবে, এইভাবে জমিয়েও দরকার পড়লে চলে আসবেন। যাই হোক, অনেক কথা বললাম, এগুলো আমার বলার কথা না। বাচ্চাদেরকে নিয়ে আসছে, আমার এনজয় করার কথা। একটি ভাই মোবাইল ধরে খুবই কষ্ট করছে। ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ ভকভক করলাম, এতক্ষণ আমার ভকভক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পড়ে যাবা? হ্যাঁ, এটা তো মজা, এটা সবাই দেখা সৌভাগ্য হয় না।